হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। চলে আসলাম আমার চ্যানেলে রোজকার আনাদার ব্লগ নিয়ে। তোমরা সকলে কেমন আছো একবার কমেন্ট করে অবশ্যই বলো। আমি অবশ্যই ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের বড়দের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা। আর তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাইছি। দেখো চলো, সকালবেলা আজকে একটা ভিডিও শুরু করলাম। আর দেখো কত বাসনটা কেন হয়েছে জানো? এত বাসন তোমরা হয়তো কমেন্ট করে বলতে পারো, থাকো তো তোমরা দুজনা, তাহলে এত বাসন কিসের? জানি না বন্ধুরা এত বাসন কিসের হয়। আমার না খুব বাসন নোংরা হয়, জানি না কেন। তো যাই হোক, কালকে বাসন আমি মাজিনি। কালকে আমার ভীষণ অনেক কাজের চাপ ছিল, তো সব কাজ সেরে আর বাসনগুলো নিয়ে পরে আর বসা হয়নি। তো দেখো আমি সকালবেলা উঠে এতগুলো বাসন পুরো মেজে কমপ্লিট করে ধুয়ে নিলাম। এখনও পুরো মাজতে যাচ্ছি, তো মাজতে যাচ্ছি, তাও কমপ্লিট হয়নি। ওই যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ এখনও মাজা হয়নি। তোমরা সকলেই জানো বাড়িতে ছাদ ঢালাইয়ের জন্য অনেক কেউ এসেছিলো, তাই ওই হাঁড়িটা বার করা হয়েছিল ভাত রান্নার জন্য। মা, বাবা, দিদা, মাসিরা সবাই এসেছিলো তার জন্য। তো চলো দেখো আমি বাসনগুলো ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নিই। কলের জল তো চলে গেছে, যেটা বালতিতে তুলে রেখেছিলাম সেই জল দিয়েই এখন বাসন ধোয়াধুয়ি হচ্ছে। আর তারপরে দেখো বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখন চলে যাব রান্না করতে। রান্না করা আছে। আর বিছানাটা আজকে ভাবছি রোদ্দুরে দেবো, কারণ এই কয়েকদিনে বাড়ির কাজে বালি ধুলো স্যাঁতসেঁতে একটা মেজাজ হয়েছিল, তো আমার খুব খারাপ লাগছে। এর জন্য ভাবছি যে বিছানাটা আজকে রোদ্দুরে দিয়ে দেবো। অনেক জামা কাপড় অনেক কিছু রয়েছে, তা সেগুলো আমাকে কাচাকুচিও আজকে করতে হবে। কালকে কিছু কাচাকুচি করেছি, দুটো কাঁথা আমার নষ্ট হয়ে গেছে। যে কাঁথাগুলো আমি আগে গায়ে দিতাম সেগুলো আমার নষ্ট হয়ে গেছে। তো সেই কাঁথাগুলো আমি এখন রোদ্দুরে কেচে দিয়েছি। কালকে একটা দিয়েছি, আজকে হয়তো দিতে পারবো না। আজকে টুকটাক নর্মালি যেগুলো আছে সেগুলো কাচবো। আর দেখো এই যে এটা কফি মাগ, আমার ছেলের মধ্যে দুধ ফুট খাই, এই মগটার মধ্যে ভেতরে জল ঢুকে যায়, কত জল বেরোলো দেখলে। তারপরে দেখো আমি এতগুলো বাসন পুরো ধুলাম ভালো করে পরিষ্কার করে, আজকে হাত দিয়ে ডলে নিই, তারপরে তো ধুই। আর রাস্তাটা দেখো কত ভালো হয়ে গেছে আমার বাড়ির সামনেটা এখন, কারণ ওই জায়গাটাই আমাদের যখন ঢালাই হলো, যত ঢালাই সিমেন্টের এগুলো পড়েছিল আমি রাস্তার দিকে দিয়ে দিয়েছি, তাই ওটা ওরকম হয়ে গেছে। আরও ভালো লাগতো যখনই আমার এই কাজটা শুরু হলো, যখন আমি জলটা ঢেলে রাস্তার দিকে দিয়ে দিলাম সিমেন্টের জলটা, তখনই একটা গাড়ি গিয়ে এমনভাবে চটকে দিল, সব জিনিসগুলো হয়ে গেল। তারপরে এখানে আমি ছেলেকে একটু খুব বকাবকি করলাম যে এমন মারবো না, তোমার একদম যত বড় হচ্ছ তত তুমি যেন দিনকে দিন তুমি বাদর হয়ে যাচ্ছ, আদর পেয়ে পেয়ে। তোমাকে আমি কিছু বলি না, গায়ে হাত তুলি না, তার জন্য তুমি না অনেকটা বেড়ে গেছো। আসলে কি বলো তো বন্ধুরা, তোমাদের প্রিয় ঘন্টুকে না আমি কখনো মারি না, কখনো করি না। ওকে না আমি খুব চোখের গরমে রাখি। হয়তো একটা লাঠি নিয়ে আমি ওর দিকে তেড়ে যাই, কিন্তু ও ভাবে যে মা আমাকে মেরে দেবে, কিন্তু আমি মারি না। ওই যে ভয়টা পাই না, ওই ভয়টাই আমি ওর কাছে রাখতে চাই। আমি ওর জন্য ওকে মারতে চাই না। তো দেখো বই খাতাগুলো বিছানার পর পড়তে বসেছে সকালবেলা, কিন্তু বিছানার মধ্যেই বই খাতাগুলো রেখে দিয়েছে। ওকে বলেছি নিজে পড়বে তো নিজে বই খাতাগুলো গুছিয়ে রাখবে। এখন 9 বছর বয়স হয়ে গেল, তো এখন যদি একটু একটু করে না শেখায় কখন শিখবে বলো? ও যদি মায়ের ভরসায় থাকে ও এরকমই থেকে যাবে। ওর জন্য ওকে একটু বকাবকি করি। আর এই দেখো আমি বালিশগুলো নিয়ে এসে রোদ্দুরে দিলাম। আর ওপরে ধরো মিস্ত্রি রয়েছে, বলছে কাঠ খুলছে, তা বলছে যে কাঠগুলো পড়বে, যেও না, তাই আমি এখান থেকেই দিয়ে দিলাম। আর আমার ছেলেকেও একটু বকাবকি করলাম আবারও, কারণ ও পুরো একদম খাট খুলছে ওপরে আর নিচে এসে দাঁড়িয়ে রয়েছে। এর জন্য ওর বাবা ওকে বকেছে, আমিও একটু ওকে বকেছি। তারপরে দেখো ছেলে বকার পরে ছেলে একটু হাসছিল আমি এরকম করছিলাম দেখে। ও বলে কি, মা তুমি ক্যামেরার বাইরে সুন্দর নাচ করো, আর ক্যামেরা যখন চলে তখন নাচ করো না কেন? আমি বলি কি, বাবা ভুলে যাই আমি নাচ করতে, তার জন্য নাচ করি না। এটাই হয়ে গেছে প্রবলেম। তো যাই হোক বন্ধুরা, তো আমি এখন বালিশগুলো পুরো দিয়ে দেবো উপরে রোদ্দুরে, আর তারপরে লেপ কাঁথাগুলো দিয়ে দেবো। তো চলো এই দেখো বালিশগুলো দিয়ে এসেছি, আর এখন এই কাঁথাগুলো রোদ্দুরে দেবো। একটা কাঁথা দিতে পেরেছি, আর একটা এখনো দিতে পারিনি, তো ওটাও দিতে হবে পরে, এখনো দেরি আছে। তো আগে একটা একটা করে কাজ করি, এরপরে রান্না করতে হবে, কারণ তোমার দাদা খেয়ে যেতে পারবে না। তো এমনিতেই দেরি করে রান্না বসিয়েছি 10টা, আগে তো 9:30টায় রান্না বসাতাম, এখন তো 10টার সময় রান্না বসিয়েছি। তো যাই হোক চলো আমি এখন রান্নাটা পুরো কমপ্লিট করব, বিছানাটা রোদ্দুরে দিয়ে রান্নাটা পুরো কমপ্লিট করে নেবো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা মেম্বারশিপ নিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও মেম্বারশিপ নাওনি তারা এখন মেম্বারশিপটা ঝটজলদি গিয়ে নিয়ে নিও। তো এটাই তোমাদের কাছে বললাম। দেখো আমি এখানে লেপটা রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে আমি এখন কাঁথাটা রোদ্দুরে দিয়ে দেবো। আর এই দেখো তোমাদের ঘন্টুর মজা দেখো, বলটা নিয়ে সর্বক্ষণ এরকমভাবে খেলাখুলি করে, ওর যেন খেলে খেলে হয়ই না।
তারপরে দেখো রান্না করতে চলে এসেছি। এখানে ভাতটা ফুটে গেছে আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো, কারণ আজকে শনিবার নিরামিষ সয়াবিন রান্না হবে, তার জন্য তাই সয়াবিনটা একটুখানি গরম জলের মধ্যে না দিলে আমার বেশ ভালো লাগে না, তাই যার জন্য গরম জলে ভিজিয়ে দেবো সয়াবিনটা। আর একটু কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। কে কে ভালোবাসো সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটো আলু বড়ি দিয়ে খেতে? আমার তো বিভৎস ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা এমন নাক ছিটকায় যে আমার জন্য কেমন একটা লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীকালে একটা নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, ভিডিওটাকে অনেক অনেক লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।